পর্যন্ত এত কিছু এই গামলাকে নিয়ে হয়ে যাচ্ছে, তবু কি এই গামলার কোনো রকম কোনো নাক লজ্জা বলতে কিচ্ছু নেই বন্ধুরা? না, যখন বাইরের লোক অপমান করছে সেটা তো অতটা গায়ে না বাগলেও চলছে, তাই না? ভিডিওগুলো যদি না দেখে, কিন্তু ভিডিওগুলো যে দেখে তারও তো প্রমাণ আছে, সেই কারণেই তো স্ট্রাইকটা দিতে পারে। তবে এখন বাড়ির লোকও ওকে এইভাবে অপমান করছে, আর সেটাও কিন্তু ওকে মুখ বুঝে হজম করতে হচ্ছে বন্ধুরা। তোমাদেরকে কালকে রাতে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওটাতে অনেক কিছু তোমাদেরকে ইনডাইরেক্টলি জানিয়ে দিয়েছি। হ্যাঁ, যাদের যাদের সেই জিনিসটা সত্য বলে মনে হয়েছে তারা সত্য হিসেবে মেনে নিয়েছে, যাদের মিথ্যে বলে মনে হয়েছে তারা আমাকে নেগেটিভ কমেন্ট করেছে, তো করতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বারবার বলেছি যে কেউ যদি স্ল্যাং দিয়ে আমাকে কোনো রকম কোনো কমেন্টস করো, অবশ্যই আমি সেটাকে রিমুভ করে দেবো। সেখানে দাঁড়িয়ে তোর আজকের যে অবস্থা, তোর আজকের যে হাল, তার জন্য কিন্তু তুই নিজেই দায়ী। এই কারণে তোকে তোর বাড়ির খুদের সদস্য পর্যন্ত এইভাবে পিছছে, তোর কিছু বলার কোনো রকম কোনো মুখ নেই। দাদা, মা, বৌদি থেকে ছোট্ট বাড়ির সদস্যরাও কিন্তু তোকে যা নয় তাই বলছে, তুই কিছুই করতে পারছিস না। কারণ কি? তুই কর্মই করছিস এরকম একটা নোংরা কাজ, যার জন্য তোকে সারা জীবন ভুগতে হবে। একটা কথা ভেবে দেখ, তুই যেই নোংরামো করে আজকে এত টাকা ইনকাম করছিস, সেই টাকায় তুই কিন্তু শুধু একা ফুটানিটা করছিস না, ফোগলা প্লাস তোর পরিবারও কিন্তু এই টাকা দিয়ে অহরম বহরম করে নিজেদের সংসারটাকে কাটাচ্ছে। সেখানে দাঁড়িয়ে যত দোষের ভাগিদার, যত কাজ, মানে সমস্ত দিক দিয়ে দায়ভারগুলো কিন্তু পড়ছে কার ঘাড়ে? তোর ঘাড়ে। তো এখনো অনেক সময় আছে না, আমি এটা বলবো না যে তুই সন্দীপদার কাছে ফিরে আয়, কারণ তোকে তো মেনে নেওয়ার কোনো চান্সই নেই। যাই হোক, সেটা সন্দীপদার পার্সোনাল বিষয়। কিন্তু আর যাই করিস, তুই ওই ফোগলাকে মেনে নিয়ে বা ফোগলাকে তুই নিজের জীবন সঙ্গিনী করে যদি সোশ্যাল মিডিয়ায় একবার এসেছিস, তাহলে তোর সোশ্যাল মিডিয়ার জীবন হয়তো এখানেই এন্ড হয়ে যাবে। কারণ কি বন্ধুরা, ওর কমেন্ট সেকশনে আজকে একটা ভিডিও দিয়েছে, যেখানে এই কমেন্টটা প্রত্যেকে করেছে দেখছি, যে তুমি যদি ওই ফোগলার সাথে নতুন সংসার জীবনযাপন করে যদি ভিডিও দেওয়া শুরু করো, তাহলে তোমাকে আমরা প্রত্যেকে আনসাবস্ক্রাইব করবো। কারণ তুমি সন্দীপের সাথে থাকতে পাওনি, সেটা আলাদা বিষয়, কিন্তু তা বলে ওই ফোগলার সাথে তুমি যদি আমাদেরকে ভিডিও করে দেখাও, তাহলে কিন্তু আমরা তোমাকে প্রত্যেকে আনসাবস্ক্রাইব করবো। তো বন্ধুরা, কিছুদিন আগে একটা ভিউজ নিয়ে, একটা সাবস্ক্রাইবার নিয়ে অনেক বড় কথা উঠেছিল, যে সন্দীপের কোনো ভিউজ হয় না, মানে সন্দীপদার কোনো ভিউজ হয় না, সাবস্ক্রাইবার যেখানে সেইখানেই দাঁড়িয়ে আছে, অথচ গামলার ভিউজ দেখো। এই সেদিন আইডি ওপেন করলো, অথচ তার ৭৫,০০০ সাবস্ক্রাইবার হয়ে গেল। কিন্তু আমরা বলেছিলাম যে তার আইডি শুধুমাত্র পরকীয়া কোথায় মানে পরকীয়ার কোথায় ছোঁয়া আছে এটা দেখবার জন্য মানুষ যায়, এবং সেটা যে সত্য হিসেবে প্রমাণিত হয়েছে তার প্রমাণ কিন্তু জলজান্ত তার এই নতুন আইডি ওপেন করা। ২-৩ দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু বন্ধুরা ৫,০০০-এরও গন্ডি পেরোতে পারলো না। আর প্রথম যখন সে তার ভিডিও, মানে তার আইডি ওপেন করেছিল, ওই গামলা ব্লগস আইডিটা ওপেন করেছিল, তখন কিন্তু তার ১ না ২ দিনের মধ্যে, মানে এক রাতের মধ্যে প্রায় ৪-৫,০০০ সাবস্ক্রাইবার তার হয়ে গিয়েছিল। কারণ সেই মেয়েটার প্রতি তখন ভিউয়ার্সদের একটা মায়া ছিল। আসল তথ্যগুলো সেই ভিউয়ার্সরা তখনও পর্যন্ত জানেনি, পায়নি। সমস্ত দোষ সন্দীপদার ঘাড়ে দেয়া হয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই মেয়েটা ভালোর জন্য, সেই মেয়েটার কষ্টের জীবনের জন্য তাকে তারা সবাই সাপোর্ট করেছিল, মানে ভিউয়ার্সরা। কিন্তু আজকে যে নতুন আইডি বলাটা তো ভুল, সেই আইডিটা যথারীতি ফোগলার, এবং ফোগলা এটা কারসাজি করে নিজের আইডিটাকে গ্রো করবার জন্য গামলার নাম দিয়ে চালাচ্ছে। এটা যখন প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে যে গামলা আমাদেরকে দিনের পর দিন মিথ্যে কথা বলছে, এমনকি নতুন আইডি ওপেন করছে সেটা নিয়েও মিথ্যে কথা বলছে, সেখানে কিন্তু বেশিরভাগ মানুষ তাকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা। কারণ আমরা প্রায় জানতে পেরে গেছি ৩ দিন হলো তার নতুন আইডি ওপেন হয়েছে, এটা আমরা জানতে পেরে গেছি। কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু সেই মতো বাড়েনি, ভিউজ কিন্তু সেই মতো হয়নি। যেখানে তার গামলা ব্লগসে যখন প্রথম ভিডিও দিয়েছিল, লাখের উপরে ভিডিও, মানে তার ভিউজ ছুঁয়ে গেছিল এক রাতেই প্রায়। আর এখানে ১২,০০০, ১৪,০০০ এর থেকে বেশি কিন্তু ভিউজ উঠছেই না। মানে বুঝতে পারছো বন্ধুরা, তাকে এখন সবাই তার ভিডিও হয়তো দেখছে, কিন্তু সেই রকম ভাবে না। তাকে হয়তো তার ভিডিওতে গিয়ে ভিডিওটা দেখে বেরিয়ে আসছে, সাবস্ক্রাইব কিন্তু করছে না। কারণ তার নোংরামির যে সীমাটা, সেটা কিন্তু একদম পাহাড় চূড়া সমান হয়ে গেছে বন্ধুরা। তার নোংরামি আর কেউ, তার পজিটিভ ভিউয়ার্সরা পর্যন্ত মেনে নিতে পারছে না বন্ধুরা। এইবার তোমাদের যে কথাটা বলবো, গামলা আজকে যে ভিডিওটা দিয়েছে, ঠিক কবেকার ভিডিও দিয়েছে বন্ধুরা, এই ভিডিওটাই কিন্তু স্ট্রাইকটা পড়েছিল। এই ভিডিওটা যথারীতি ওর গ্যালারিতে ছিল, এবং সেই ভিডিওটার মধ্যে প্রমোশনাল ভিডিওটাকে মানে ডিলিট করে আবারও সেই যে সমস্ত ভিডিওগুলো শুট করা ছিল সেগুলো থেকে কাটিং করে, মানে ভিডিও আপলোডের টাইমটা কাটিং করে বা আরো টুকটাক জিনিসগুলো কাটিং করে সেই ভিডিওটাকে কিন্তু আবারও আমাদের সামনে পাবলিক করেছে বন্ধুরা। মানে এই ভিডিওটা ঠিক কবেকার, মানে কতদিন আগেকার পুরনো ভিডিও আমাদের সামনে পাবলিক করছে। মানে কি আর বলবো না, কতদিন আগেকার, কেনই বা বলছি, এটারও প্রমাণ তোমাদেরকে আমি দেবো। তার আগে আর একটা কথা বলতে চাই,
কেন বললাম গামলার বাড়ির খুদের সদস্য গামলাকে মানে একদম যাকে বলে এরকম ভাবে পিসছে, কোনো মান সম্মান নেই। ওপেন ক্যামেরায় যদি গামলাকে এরকম একটা বাচ্চা ছেলে কথা শোনাতে পারে, তাহলে অফ ক্যামেরায় এই গামলাকে কতটা সম্মান দেয় সেটা যথেষ্টই কিন্তু আমরা বুঝতে পারছি। তোমরা 2 মিনিট 35 সেকেন্ডে যাবে, ওখানে যখন গামলা ওই জুতোটা নিয়ে কথা বলছিল যে 7 বছর আগে মানে 7 বছরের জুতো তারা ব্যবহার করছিল, সে আগে রোগা ছিল, সেই জুতোটা তার পায়ে হতো, তারপর তার বৌদি তার দাদা সবাই ব্যবহার করেছিল, তারপর বৌদি বাইরে বেড়াতে গেছিল, মানে এই যে বুদ্ধ গয়া এই সমস্ত জায়গায় বেড়াতে গিয়েছিল, সেখান থেকে আসার পর বুটটা ছিঁড়ে গিয়েছিল, তো ফেলে দিল। সেখান থেকে দাঁড়িয়ে ওই যে বাড়িতে ওদের একটা বাচ্চা থাকে না, বাচ্চা মানে ওই তোমার 8-10 বছর বা হ্যাঁ এরকম বয়স হবে, এজটা 8-10 বছর হবে, যখন গামলা বলছে আসলে আগে তো আমি রোগা ছিলাম তাই জুতোটা আমার হতো, এই কথাটা বলতে বলতে যখন গামলা বলছে যে এখন তো আমি মোটা হয়ে গেছি, তখন পাশ থেকে কিন্তু ওই বাচ্চা ছেলেটা বলছে এখন তো তুই হাতির মতো চেহারা বানিয়ে ফেলেছিস, এই কথাটা কিন্তু ওই বাচ্চা ছেলেটা বলছে। তাহলে ভাবো একবার বন্ধুরা, বলছে এখন তো তুই হাতির মতো মোটা হয়ে গেছিস, এই যে তুই তুকারি, এই তুই তুকারিটা থেকেই বোঝা যাচ্ছে গামলাকে কতটা সম্মান করা যায় আর কতটা সম্মান করা যায় না। এখানে অনেকেই প্রশ্ন করবে যে কেন দিদি ভাইয়ের মধ্যে তো তুই তুকারি হয়, সেটা কিন্তু একটা এজ ডিফারেন্স থাকে। আমরা যখন 1-1.5 বছরের ছোট বড় হই তখন কিন্তু আমরা দিদি বা বোন বলেও তুই তুকারে করেই বলি, কিন্তু একটা এজ ডিফারেন্স যখন প্রায় 9 করে হয়ে প্রায় 15 বছরের যদি একটা ডিফারেন্স থাকে একটা এজের মধ্যে, তখন সেটাকে কিন্তু কখনোই তুই তুকারিটাকে ভদ্র বলে মেনে নেওয়া যায় না বন্ধুরা। সে যতই নিজের হোক, খুঁড়তো হোক, জারতো হোক, পাড়াতো হোক, সেখানে একটা তুমি ভাব কিন্তু চলেই আসে। সেখানে ওই বাচ্চা ছেলেটা এই গামলাকে বলছে তুই তো এখন হাতির মতো চেহারা বানিয়ে ফেলেছিস, মানে বুঝতে পারছো গামলাকে ছোট থেকে বড় কিভাবে লাথি মারছে, আর তার দাদা যে তার সাথে কতটা ভালো ব্যবহার করছে তোমাদেরকে তো ভিডিও করে আগেই জানিয়ে দিয়েছি। তোমরা তার ভিডিওতে হয়তো তার দাদার সাথে তার বৌদির সাথে খুব সুন্দর একটা বন্ডিং দেখতে পাবে, কিন্তু শুধুমাত্র ওটা অন ক্যামেরায়, অফ ক্যামেরায় কিন্তু নয়। আর কদিনই বা ও ওই বাড়িতে আছে, এই যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ভিডিও কিন্তু এই স্ট্রাইক খাওয়ার আগের বন্ধুরা, তারা নতুন করে প্রমাণ দিতে হবে না। এবং এই যে স্ট্রাইক যেদিন যেই ভিডিওটাই পেয়েছিল সেই ভিডিওটাও ঠিক কবে কাটছিল সেটাও কিন্তু আমি তোমাদেরকে প্রমাণ করে দেবো। তাহলে এই যে মাঝের এতগুলো দিন গামলা গেল তো গেল কোথায়, কোথায় আছে গামলা? আমি যে কথাটা তোমাদেরকে বলেছি ফোগলা রামপাট দিয়েছে এবং সেই কারণে অশান্তি ঝগড়া হয়েই গামলা কিন্তু এখন ওই রস খেতে ঘুনায় চলে গেছে, এই যে কথাটা বলেছিলাম আমি তোমাদেরকে, এই কথাটার প্রমাণ কিন্তু আজকের ভিডিও। আজকের যে ভিডিওটা দিয়েছে সে এই ভিডিওটা না দিয়ে সে তো তার বাড়িতে আছে, যদি বাড়িতে থেকে থাকে তাহলে নতুন কন্টেন্ট তো সে তার বাড়িতে থেকে দিতে পারতো বন্ধুরা, কিন্তু সে সেটা দিল না। এটা কবেকার ভিডিও এটা আগে তোমাদের সামনে প্রমাণ করি। তোমরা 3 মিনিট 28 সেকেন্ডে যাবে, আগের 2 মিনিট 35 সেকেন্ডের কথাটা বললাম যে বাড়ির খুদের সদস্য তাকে কি করে অপমান করলো, কিভাবে সবার সামনে। গামলা কিন্তু একটু থতমত খেয়ে গেল, তারপর কিন্তু সে ভিডিওর মধ্যে কন্টিনিউ কথা বলতে থাকলো, কিন্তু যারা হেডফোন নিয়ে শুনবে বুঝতে পারবে। তারপর তোমরা 3 মিনিট 28 সেকেন্ডে যাবে, ওখানে একটা রান্নার হিসাব দেখাচ্ছিল গামলা, যে সকালবেলা টিফিনটা তৈরি করেছে ঠাকুমা এবং আমি দুপুরেরটা করছি, আর মা আর বৌদি গেছে তোমার ছাদে কিছু কাজ করতে। ভাবো, বৌদি গেছে আর মা গেছে ছাদে কাজ করতে, সকালে ঠাকুমা করেছে আর দুপুরে গামলা। মানে গামলাকে যেভাবে পিসছে না, যেমন আগের দিন বলেছিলাম ফোগলাকে পিসছে, সেরকম গামলার মা বাবা গামলাকেও কিন্তু শিলনোড়ায় ফেলে একদম থেতো থেতো করে যাকে বলে পিসছে। গামলা তখন বলছে যে আজকে আমি দুপুরে রান্না করছি, কালকে ঠাম্মি করেছে, পরশু মা, এরকম বলতে যাচ্ছিল। দিয়ে বললো ও না 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 না, কালকেও ঠাম্মি করেছে, আর পরশু দিনও তো আমি আর মা ছিলাম না, পরশু দিন আমরা কোর্টে গিয়েছিলাম। আচ্ছা, কোর্টে গিয়েছিল মানে ক তারিখ ওরা কোর্টে গিয়েছিল? 28শে মার্চ বন্ধুরা কোর্টে গিয়েছিল। আর ভিডিওটা তার পরের দিনে শুট করা, মানে 29 তারিখের ভিডিও আজকে আমরা ক তারিখে পাচ্ছি বন্ধুরা? 3 তারিখে। 3 তারিখে আমরা সেই ভিডিওটা পাচ্ছি, মানে ওদিকের 2 দিন আর 2 দিন কি 3 দিন আর এদিকের 3 দিন, মানে 6 দিন। তার মানে এই যে একটা সপ্তাহ গামলা গেল তো গেল কোথায় বন্ধুরা? এই যে আমি তোমাদের সামনে বা আমরা তোমাদের সামনে বারংবার বলি গামলাকে এখানে দেখা গেছে, গামলাকে ওখানে দেখা গেছে, এবং অনেকেই এই বিষয়টাকে কেন্দ্র করে বলে যে সমস্ত গোপন তথ্য কি এরাই পায়, তার মানে এদের সাথে নিশ্চয়ই প্ল্যানিং করে গামলা আর ফোগলা আর সন্দীপদা মিলে এই সমস্ত কিছু করছে, যাতে কিনা গামলা নতুন একটা আইডি খুব সহজেই ওপেন করে নিতে পারে এবং ফোগলাও খুব সহজে নতুন একটা আইডি ওপেন করে নিতে পারে এবং সন্দীপও একটা নতুন আইডি মানে ওপেন করিয়ে বা অনেক অনেক টাকা ইনকাম করতে পারে। এরকম একটা অনেক দিক থেকে আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু না, আমরা যে সমস্ত খবরগুলো পাই খুবই স্ট্রাগল করে আমাদেরকে সেই খবরগুলো সংগ্রহ করতে হয়। একটা সোজা হিসেব বন্ধুরা, গামলা নিজের মুখে বলছে যে 28 তারিখ তো আমরা কোর্টে যেদিন গিয়েছিলাম সেই দিন তো ঠাকুমায় রান্না করেছিল, আর তার পরের দিন তার ঠাকুমা আবার রান্না করেছে, আর তারপরের দিন গামলা। তাহলে এবার ভেবে দেখো যে সেই ভিডিওটা 29 তারিখে শুট করা হয়েছিল এবং 29 তারিখ থেকে আজকে 3 তারিখ,
3 তারিখে দাঁড়িয়ে গামলা কবেকার ভিডিও দিচ্ছে, মাঝখানের এতগুলো দিন তাহলে গামলা গেল তো গেল কোথায়? আমি যে তোমাদেরকে বলেছি যে তার গায়ে হাত দেওয়াকে কেন্দ্র করে বাড়িতে প্রধান এসেছিল এবং তখন কিন্তু বাড়ির সবাইকার সামনে প্রধান কিন্তু বলেছিল যে বোনের গায়ে যাতে হাত তোলা না হয় এবং নিজেদের যে প্রবলেমটা শুধুমাত্র যে লাইফাকে বকেছে এরকমটা নয়, গামলাকেও কথা শুনিয়েছে যে নিজেদের মধ্যে যে এই নোংরামোটা বা প্রবলেমটা যাতে খুব তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া হয়, যাতে কোনো একটা সঠিক সিদ্ধান্তে আসা যায়। কারণ গ্রাম থেকেও কিন্তু অবজেকশন জানানো হয়েছিল এই প্রধানের কাছে এবং প্রধান সেই কথাগুলো এই গামলাদের পরিবারকে এসে কিন্তু শুনিয়েছে। তারা তাদের মতো করে সময় দিয়েছে, এইবার এরা এদের মতো করে বিষয়টাকে মেটাতে চাইছে। কিন্তু এতই কি ইজি বন্ধুরা? এই কারণে গামলা কি করেছে, বাড়ি ঘরদর ছেড়ে দিয়ে কিন্তু ওই ফোগলার বাড়িতে গিয়ে চলে গেছে। একে তো অশান্তি, তারপর প্রধান এসে বলেছে যাই তো যাই কোথায়, ওই একটাই ঠিকানা আছে ফোগলার বাড়ি। এই কারণেই কিন্তু সে ফোগলার বাড়ি চলে গেছে বন্ধুরা এবং ফোগলার বাড়ি থেকে বসেই কিন্তু এই ভিডিওগুলো আমাদের সামনে এখন এডিট করে করে দিচ্ছে। নাহলে যেই ভিডিওটা একবার পাবলিক হয়ে গেছে, বেশিরভাগ মানুষ দেখে ফেলেছিল, অনেকেই কমেন্টস করেছে তোমার এই ভিডিওটা সেদিন দেখেছি, তারপরে ওই একই ভিডিও দেওয়ার কি কোনোরকম কোনো মানে হয়? বাড়িতে যদি থেকে থাকতো নতুন ভিডিও শুট করে নতুনভাবে আমাদের সামনে দিলেই পারতো, সেটা কিন্তু দিল না বন্ধুরা। কারণ কি, সে তো ফোগলার সাথে 1 তারিখে টাউন হলে ঘুরছে, এটা তো আমরা জানতে পেরেছি আরস ভাইয়ের ভিডিও থেকে, তাই না? যে 1 তারিখে নাকি তারা বিকেল 5টার সময় বসিরহাট টাউন হলে নাকি তাকে আর এই ফোগলাকে দেখা গেছে। আর এরা যখন কোথাও কিছু কারণে যায়, বিনা কারণে কিন্তু যায় না, উদ্দেশ্যবিহীন এদের জীবন কিন্তু নয়। এরা কোনো না কোনো একটা টার্গেট, কোনো না কোনো একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু তবে বাড়ি থেকে বেরোয়, কারোর পিন্ডি চটকানো বা কারোর জীবনকে ক্ষতি করা। হ্যাঁ, এই কথাটা বললাম বলে অনেক কন্ট্রোভার্সি বা অনেক ক্রিয়েটার বলবে, অনেক ভিউয়ার্স বলবে, অনেক ক্রিয়েটার তো বলছে শুনতে পাচ্ছি, অনেক ভিউয়ার্সও বলবে যে তোমরা কি করো, তোমরাও তো পিন্ডি চটকাও। আরে ভাই, আমরা মাথার মধ্যে একটা স্ট্যাম্প নিয়ে নিয়েছি, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা স্ট্যাম্প নিয়ে নিয়েছি। আর অনেকেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ব্যাখ্যাটা খুব সুন্দরভাবেই দিয়ে দেয়, সেখান থেকে দাঁড়িয়ে আমরা তো বলবই, তাই না? আর কন্টেন্টের অভাব আমাদের অন্তত কোনোদিনও হবে না। যদি গামলা ভিডিও দেওয়া বন্ধ করে দেয়, অনেকে আছে এখন তো মন্দিরা সোমনাথদাকে নিয়ে অনেক কিছু ধামাল তামাল চলছে, কিন্তু আমরা যেটা নিয়ে বলছি সেটা নিয়েই বলছি। সে চলে গেলে আমাদের কন্টেন্টের অভাব হবে না, আমরা অনেক কাউকে খুঁজে পেয়ে যাব ভিডিও করার জন্য, তাই না? এই তো প্রীতমরিমি যা কাপাকাপি এখন চালাচ্ছে দিশানি, তো সেখান থেকে আমরা কন্টেন্ট বের করে নিতে পারবো। আর তাদের সম্পর্কে তো অনেক কিছুই জানি, সেখান থেকে বলাটা কিন্তু খুব ইজি, তাই না? তো এই যে গামলাকে টাউন হলে দেখা গেছে, সেখানে হয়তো কোনো প্রুফ আমরা দিতে পারিনি, কিন্তু এটা যে একদম সত্য কথা তার প্রমাণ হচ্ছে গামলা এতদিন আগেকার 29 তারিখের ভিডিও এখন আমাদের সামনে পাবলিক করছে। তাহলে এই এতগুলো দিন গামলা কোথায় আছে বন্ধুরা? বাড়িতে থাকলে কি টাটকা ভিডিও আমরা তাদের কাছ থেকে উপহার পেতাম না? না, সে তো আছে ওখানে দোকানদারিটা তো ভালো করে করতে হবে না, নিজের মুখ বিক্রি করে টাকাটা তো ইনকাম করতে হবে, তাই না? তো এইতে গেল একটা কথা। এরপর যে কথাটা তোমাদের সামনে বলবো, ঠাকুমারও কিরকম অবস্থা দেখো আর বাড়ির মেয়েরও কিরকম অবস্থা দেখো। বাড়ির মাকে রান্না করতে ঠিক কবে আমরা দেখতে পেয়েছি বন্ধুরা? আমাদের অমাবস্যা দেবীকে আমরা ঠিক কবে রান্নাবান্না করতে দেখি? ওই তো দেখি গামছা গায়ে দিয়ে নয় এদিক ঘুরছে, বৌমার সাথে নয় ওদিক যাচ্ছে, সম্পূর্ণ সংসারের পয়সা করির দায়িত্বভারও কিন্তু ঠাকুমা আর গামলার উপর দিয়ে দিয়েছে। এমনকি শারীরিক দিক দিয়ে খাটনির দায়িত্বটাও কিন্তু এই গামলা আর তার ঠাকুমার ওপরেই দিয়ে দিয়েছে। ঠাকুমা যেহেতু একটু বয়স্ক, সেই কারণে জলখাবার এবং রাত্রের ওই যে তোমার পরোটা, আলুর পরোটা, এবং এই বৌমা শাশুড়ি মিলে শুধু হাওয়াই বিবির মতো কিন্তু ঘুরছে। বুঝতে পারছো কতটা পিসছে বাড়ির লোক, খুদের সদস্য থেকে আরম্ভ করে নিজের গর্ভধারিণী মা পর্যন্ত একে পিসতে ছাড়ছে না। সেই কারণে তিতির বিরক্ত হয়ে গিয়ে কিন্তু সে নতুন তার শ্বশুর বাড়ি যেতে কিন্তু বাধ্য হয়েছে বন্ধুরা। এরপর আসি একজনকার কথা, কিছুদিন আগে কিতার কথা বলেছিলাম, অনেকেই নাম জিজ্ঞেস করো, আমি এখানে নাম বলবো না, যারা জানাও অবশ্যই কমেন্টসের নিচে তোমরা জানিয়ে দিও, তাহলেই জানতে পেরে যাবে। সে দেখলাম আজকে একটা ভিডিও দিয়েছে বন্ধুরা, এবং সেখানে সে অনেক কিছু ক্লারিফিকেশন দিচ্ছে, যদিও বা তার ক্লারিফিকেশন দেওয়াগুলো যে সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ ভুল কেউ না জানুক, আমি তো অন্তত জানি, তাই না? আর বিশেষ করে সন্দীপদা জানে যে এই যে কিতা যে ক্লারিফিকেশন গুলো দিচ্ছে সেগুলো কতটা সত্য এবং কতটা মিথ্যা বন্ধুরা। সে তার ভিডিওতে অনেক কিছু বলতে বসলো, কি না কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু একটা বলেছে, সেই নিয়ে বললো, যত সম্ভব ইপসিতা দিদিভাইয়ের নামটা বলেছে, সেই নিয়ে বললো। তো আমি এই কিতাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাইছি, সমস্ত কথাকে যদি মেনেও নি, একটা কথা আমার বলতে খুব ইচ্ছা করছে। কিছুদিন আগের একটা ভিডিওতে উদাহরণ তুমি দিয়েছিলে যে শীতকাল তো অনেক ব্যাগ ভর্তি করে জামা কাপড় নিয়ে যেতে হবে, পিসির বাড়ি অনেকটা দূর, একটু গরম পড়ুক তারপর যাব। কি হাস্যকর বিষয়! এখন আবার বলছো যে এখন তো গরমকাল, এত দূর রোদ্রে যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয়, আবার মেয়ের এক্সাম, তখনও মেয়ের এক্সাম, এখনো মেয়ের এক্সাম।
আচ্ছা, আমাদের কি বাচ্চা কাচ্চা নেই? আমাদের কি বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে না? তা বলে কি আমরা কারোর কোনো বিপদ ঘটলে সেই বাড়িতে যাই না, যাওয়ার প্রয়োজন মনে করি না? শুধু মাসে একবার ফোনের মধ্যে পিসির সাথে খবর নিয়ে নিলে কি সমস্ত সম্পর্ক ঠিক থাকে? তাহলে তো মানুষ মানুষের বাড়ি যেতই না বিপদে আপদে, তাই না? কারণ আমরা এটাই মনে করতাম যে আমার একে বিপদ হয়েছে, আবার সে আসে আবার আমার বিপদটাকে আরো দ্বিগুণ করে দিচ্ছে, এটাই আমরা ভাবতাম। কিন্তু না, আমাদের বিপদের সময় যদি কেউ আমাদের পাশে দাঁড়িয়ে একটু যদি সহানুভূতিও জানায়, তাতেও আমরা মনে করি যে না, আমার পাশে মানুষ আছে, তাই না? কিন্তু এর মুখ দিয়ে আগেও যে কটা কথা বেরিয়েছে বা এখনো যে কটা কথা বেরিয়েছে, প্রত্যেকটা কথা কিন্তু এই গামলা ঘেঁষা। যেমন আমাদের স্পেশাল দিবাই ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে, সেরকম কিন্তু এই গীতা ম্যাডামও বলছে যে সে যখন ছিল একটা বন্ধুত্বপূর্ণ, তার সাথে সম্পর্ক ছিল, বন্ডিং ছিল। তো যার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, বন্ডিং ছিল, তার এত একটা প্রাইভেট কথাবার্তা জানতে পারবে না, এটা আমরা বিশ্বাস করতে পারলাম না। আরো একটা উদাহরণস্বরূপ, কিছুদিন আগে আমি আমার ভিডিওতে একটা প্রমাণ তো দিয়েছিলাম, যে প্রমাণের অ্যান্সার এখনো পর্যন্ত আমি পাইনি, যে এবং এটা আমি না, অনেকেই জানে, যদি এই গীতা এই ফোগলা সম্পর্কে কিছু নাই বা জানতো, তাহলে কোন সম্পর্কে, কিসের জোরে, কিসের বন্ধনে সে তার ইনস্টাগ্রামে এই ফোগলাকে ফলো করতো বন্ধুরা? ফোগলা কোনো রিলস দিলে সেখানে লাইক করতো বন্ধুরা। কিসের জন্য? ফোগলাকে আমরাই জানতাম না, মানে যতদিন না এই ঘটনাগুলো আমাদের সামনে আসে ততদিনে আমরাই জানতে পারতাম না, মানে জানতাম না যে গামলা এই ফোগলা নামে কোনো একটা ছেলের সাথে পরকীয়ায় যুক্ত আছে বা কিছু করেছে, এগুলো তো আমরাই জানতাম না। সেখান থেকে দাঁড়িয়ে অনেকদিন আগে থেকেই কিন্তু এই গীতা ম্যাডাম এই ফোগলাকে ইনস্টাগ্রামে ফলো করতো। কিন্তু কেন? নিশ্চয়ই গামলার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা এতটাই দৃঢ় ছিল, এতটাই মজবুত ছিল যে একমাত্র যদি শ্বশুরবাড়ির কোনো মেম্বার জানতো, সেটা কে? সেটা হচ্ছে এই গীতা ম্যাডাম। এই গীতা ম্যাডাম বন্ধুরা, সেই কারণেই কিন্তু ইনস্টাগ্রামে এই গীতা ম্যাডাম এই ফোগলাকে কিন্তু ফলো করতো। আমি তো আগের ভিডিও যে এই গীতা ম্যাডামকে দিয়েছিলাম তাকে তো স্ক্রিনশট দিয়েছি, যদি মনে হয় এই ভিডিও দেবো, নচেত ওই ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে, যদি সম্ভব হয় এই ভিডিওতেও কিন্তু আমি দিয়ে দেবো। তো আমার প্রশ্ন রইল, শীতকালে বলা হচ্ছে শীতকাল বলে পিসির বাড়ি যেতে পারছি না, গরমকালে বলা হচ্ছে গরমকাল বলে পিসির বাড়ি যেতে পারছি না, অথচ মাসে একবার কথা বলা হয়। গরম এতই যদি থাকে, শীত যদি এতই থাকে, সেখানে যদি কেউ কারোর বাড়ি যাতায়াত নাই করা যায়, তাহলে এই স্পেশাল দিব্যায়ের ছেলের পৈতের অনুষ্ঠানে কি করে গেলে? ও কাছে বাড়ি, সেই কারণে কাছে বাড়ি, কাছে মানে যাতায়াতের কষ্ট হবে না, এই বুঝে কি আমরা সম্পর্ক বা বন্ধুত্ব বজায় রাখি? না, আমরা আমাদের সম্পর্ক বন্ধুত্ব কিন্তু ডিস্টেন্স মেনটেন করে করি না। আমরা যেখানে দেখি আমাদের প্রয়োজন, আমাদের এই বিপদের সময় যাওয়া উচিত, আমরা কিন্তু যাই, শত কষ্ট হলেও যাই, সেখানে তো আবার পিসি, তাই না? ব্যাপারটা হচ্ছে যে আমি বারংবার বলেছি, গীতা যদি এখন এই দীপদাদের বাড়িতে যায়, দীপদার তরফ থেকেও কিন্তু একটা চাপ সৃষ্টি করা হবে, যে তুই জানতিস তো আমাদেরকে বলিসনি কেন, একবার তো অন্তত বলতে পারতিস না, তাহলে আজকে এই সংসারটা চূর্ণ বিচূর্ণ হতো না। তাকে হয়তো আমরা অনেকদিন আগে থেকে জানতে পারলে এই যে সেক্সুয়াল যে চ্যাটিং বা জিনিসপত্র আদান প্রদান এই ফোগলার সাথে গামলার, এগুলো হয়তো আমরা তাকে করতে দিতাম না, এতটা বাড়াবাড়তি হয়তো হতো না, দীঘায় গিয়ে যে কাণ্ডটা ঘটিয়েছিল সেটা হয়তো হতো না, তুই যদি আগে আমাদেরকে জানিয়ে দিতিস। তুই দেখ, তুই তো একজন মা, তুই মা হয়ে একটা সন্তানের জীবনটাকে এভাবে কি করে নষ্ট করতে পারলি? এই যে কথার সম্মুখীন এই গীতাকে কিন্তু হতে হতো সন্দীপদার বাড়িতে। এটা কিন্তু ড্যাম শিওর যে সন্দীপদার বাড়ির লোকজনও খুব ভালো করে জানে যে গীতা এই বিষয়টার সাথে কতটা যুক্ত। না, আমি এটা বলবো না যে গীতা ফোগলাকে সিলেক্ট করে এনে দিয়েছে যে তুমি আমার দাদাকে ছেড়ে এই ছেলেটার সাথে পরকীয়ায় যুক্ত হও, না, এটা করেনি। কিন্তু গামলা যে সম্পর্কটা এই ফোগলার সাথে শুরু করেছিল, সেটা সম্পর্কে কিন্তু খুব সুন্দরভাবে এই গীতা ম্যাডাম জানতো, এবং এই কারণেই গীতা ম্যাডামের সাথে এই গামলার এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বন্ধুরা। এই বৌদি মানে কি গামলা না থাকলে এই গীতা ম্যাডাম তাদের বাড়িতে গিয়ে খুব একটা এনজয় করতে পারতো না। তার ভিডিওর আজকেও কিন্তু পুরো ভিডিওটাতে সন্দীপ দা মানে তার দাদার প্রতি যতটা না সহানুভূতি আছে, তার থেকে বেশি সহানুভূতি আছে কিন্তু এই গামলার জন্য। সে বারংবার বলছে যে আমার ওই স্পেশাল দিভাইয়ের কাছ থেকে কোনো কিছু পাওয়াও নেই, কোনো কিছু দেওয়ারও নেই, কোনো কিছু তার কাছ থেকে আমার ফায়দা নেই, তাহলে আমি কেন এই সমস্ত কিছু করব? তাহলে করতে যেহেতু পারবেই না, তাহলে এই সমস্ত ভিডিওগুলো নামাচ্ছই বা কেন? কেন নামাচ্ছ? তুমি বলছো যে গরমকাল বলে তুমি যেতে, এই শীতকাল বলে যেতে পারোনি, এখন তো তুমি যেতেই পারতে। আবার দুদিন পর পড়বে বর্ষাকাল, তারপরে আবার শীতকাল, তারপরে আবারও গরমকাল। আরে বাবা, কারোর কথা মনে পড়ুক না পড়ুক, ওই ছোট্ট সন্তানটার কথা মনে পড়ে না? নাকি একটা মানে কি বলবো চুক্তি হয়েছে যে আমার সাথে তোমার সম্পর্ক ভেতরে ভেতরে তো ঠিকই আছে, তুমি ওই বাড়িতে কিন্তু যাবে না, কারণ তুমি গেলে কিন্তু আরো অনেক কিছু ফাঁস হয়ে যাবে। এবার দীপদারা কি চাইবে যে নিজের রিলেটিভ সম্পর্কে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু বলুক, তাই প্রমাণ থাকলেও কিন্তু সেই সম্পর্কে কোনো রকম কোনো কিছু দীপদারা ভাইরা এখনো পর্যন্ত কিন্তু জানায়নি বন্ধুরা। তো বুঝতে পারছো, ঘর শত্রু বিভীষণ হচ্ছে এই গীতা।
সমস্ত কিছু জেনে বুঝেও কিন্তু সেই এখনো পর্যন্ত কিন্তু সেই গামলার ফরেই কিন্তু কথা বলে যাচ্ছে বন্ধুরা। কতটা নির্লজ্জ, কতটা মানে ছোট মেন্টালিটির মন হলে এই স্পেশাল দীপ ভাই বলো বা এই গীতা ম্যাডামেরই বলো, একবার তো অন্তত সহানুভূতি বা নিজের রিলেটিভের জন্য অন্তত একবার সে যেতেই পারতো, সে যাচ্ছে না। কারণ কি, তার পেছনে ভয় আছে। নাহলে এত অজুহাত কিসে? এত মানুষ যখন চাইছে যে একবার দেখা করে আসার জন্য, সে তো পারলেই পারে না দেখা করে আসতে। এখন যদি তাদের কোথাও একটা কোনো রিলেটিভের অনেক দূরের কোনো অনুষ্ঠান হয়, সে যাবে না? নিশ্চয়ই যাবে। আমাদেরও তো বাড়িতে বাচ্চা কাচ্চা আছে। একটাই কথা হচ্ছে যে সে যে বলছে যে গামলা ঘাসা যে কথাবার্তাটা বলছে, এই যে আমরা বারবার বলছি, আমি বিশেষ করে যে ইনস্টাগ্রামে ফোগলাকে কেন ফলো করে রাখা হয়েছিল, সে হয়তো বলবে তুমি এখন প্রমাণ দেখাতে পারবে না। কি করে প্রমাণ দেখাবো? স্ক্রিনশট তো দিয়েছি, এর থেকে বেশি প্রমাণ তো দেখাতে পারবো না। স্ক্রিনশটই একটা প্রমাণ, এর থেকে বেশি প্রমাণ দেখাতে পারবো না। কিন্তু তার কথা স্পষ্ট যে সে এই গামলাকে কিন্তু এই পরকীয়া করাতে 100% কিন্তু মদত দিয়েছে বন্ধুরা। আর একটা কথা না বললেই নয় বন্ধুরা, তার ভিডিওর কমেন্ট সেকশনে আজকে এই যে 12 ভাট এই যে স্ল্যাংগুলো দিয়েছে, মানে সেখানে একটা মেয়েকে এরকম ভাবে বলা হচ্ছে, অথচ সেই মেয়েটার সেই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো মাথা ব্যথা নেই, সে তার কাজে ব্যস্ত আছে। অথচ সেখানে তার কিছু 5-8 ভিউয়ার্স আছে যুদ্ধ করতে লেগেছে। কিন্তু তোমরা একবার ভেবে দেখো তো, যারা এই যুদ্ধগুলো করছো তারা কি মা নয়? তাদের কি একবারও মনে হয় না যে মেয়েটা সন্দীপ খারাপ, সন্তানটাও খারাপ, তার কথাও কি মনে পড়ে না? না, এখন আমি মনে করার কথা বলছি না। যারা এই বার ড্যাশ কমেন্টটা করেছে, তাদের হয়ে যারা গামলার হয়ে লড়াই করছে, তারা একবার ভেবে দেখো তো যে তোমাদের পরিবারের সাথে যদি এই জিনিসগুলো ঘটতো, তোমরাও কি তাকে এইভাবে সাদর আমন্ত্রণ জানিয়ে বাড়িতে বরণ করে এইভাবে তুলে নিতে? কখনোই কিন্তু পারতে না, কখনোই পারতে না। আজকে তোমরা এই যে সাপোর্টটা যদি তোমরা না করতে, হয়তো গামলার এই সংসারটা ভেঙে যেত না। যারা তাকে সাপোর্ট করেছে, আমি তো বলবো তাদের জন্যই গামলার এই সংসার। কারণ নিজের ভুলটা বুঝতেই পারলো না। এক একটা ভুল করতে 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 এমন একটা জায়গায় গামলা ফোগলার হাতে বন্দি হয়ে গেল, যেখান থেকে ফোগলা এমন কিছু জিনিস তার কাছে রেখে দিল, আগে যা ছিল তার থেকেও আরো বেশি জিনিস সংগ্রহ করে রেখে দিল, যেখান থেকে গামলা কোনোদিনও আর বেরিয়ে আসতে পারবে না। এবং দেখতে পেয়েছো তোমাদের যে ভালোবাসার গামলা, তার অবস্থা কি? বাড়ির খুদে সদস্য থেকে নিজের মা, বৌদি, মেয়েকে দিয়ে কিরকম ভাবে গরমের মধ্যে কাজ করাচ্ছে। আহারে, 2টো অব্দি রাত্রে কারেন্ট ছিল না, 2টো লাইন, সেই 2টো লাইনেই কারেন্ট ছিল না। অথচ সেই মেয়েটাকে দুপুরবেলায় কষ্ট করে রান্না বান্না করতে হচ্ছে। আর মা আর বৌদি মিলে ছাদে নাকি গোছগাছ করছে, আর ঠাকুমা সকালে রান্নাটা করেছে, মানে টিফিনটা। মানে মেয়েটার অবস্থাটা একবার দেখো। আর ফোগলার বাড়ি গেলেও কিন্তু রান্না করতে আরম্ভ করে দেয়, দোকানে বসিয়ে দেয়। মানে যেখানেই যায় তাকে মেশিন হিসেবে জাস্ট ব্যবহার করে। তাকে মন থেকে কিন্তু কেউ ভালোবাসে না, কেউ গ্রহণ করে নেয়নি। যদি মন থেকে কেউ ভালোবেসে থাকতো, তো সে হচ্ছে সন্দীপ দা, তার বাবা মা, এবং সব থেকে ভালোবাসতো কিষাণু। যারা মন থেকে ভালোবেসেছিল তাদের দামগুলো দেয়নি, তাই ভগবান বলল যে তোকে আর কেউ মন থেকে ভালোবাসে না। যারাই তোকে এবার পছন্দ করবে, তোর কেউ শরীরের জন্য, কেউ তোর টাকা ইনকামের জন্য, মানে শরীর এখানে আমি কাজ করবার কথা বলছি। আর ফোগলা কি কারণে ভালোবাসছো বুঝতেই পারছো, নিজস্ব চাহিদা মেটাবার জন্য। এছাড়া পয়সা ইনকামের একটা জাস্ট মেশিন ভেবে নিয়েছে এই গামলাকে। এইভাবে ঘোরাচ্ছে, মানে কানটা এইভাবে ঘোরাচ্ছে, আর ওর মতো করে সমস্ত কিছু উজাড় করে বলছে ভিডিওর মাধ্যমে, এবং ভুলগুলো করে চলেছে, এবং যাতে এই ফোগলা লাভেই লাভবান হচ্ছে। একেই তো পয়সা পাচ্ছিল, এবার নতুন অ্যাকাউন্টে মনিটাইজেশন অন হয়ে ভিডিও দেওয়া মানে এই যে ভিডিও দেওয়া শুরু করেছে, এই যে ডলারগুলো ঢুকবে সমস্ত কিছুই কিন্তু ফোগলার অ্যাকাউন্টে। তো ধুলিস্বাদ হচ্ছে কিন্তু পুরোপুরি গামলা বন্ধুরা। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আরো একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। আসলে আজকে আমাদের এখানে কারেন্ট ছিল না, সেই কারণে আমি সকাল থেকে মানে দুপুর থেকে কারেন্ট ছিল না, ভিডিও দিতে পারিনি। এবং আরো একটা বিষয় হচ্ছে, আজকে আমার ছেলের 5 বছরের ভ্যাকসিন হচ্ছে, যে কারণে আমি একটু সত্যিই ব্যস্ত ছিলাম। কারণ 5 বছরের ভ্যাকসিনটায় জ্বর আসে, যন্ত্রণা করে, যদিও ওষুধ খাইয়ে দিয়েছি, সেই কারণে একটু ব্যস্ত ছিলাম। তো চলো, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। টাটা।